আমি পারছি না, পা চলছে না। চেষ্টা করো লিলি, আমি ধরে আছি, ভয়ের কিছু নেই। দেখলি, বললাম না এ হলো বোঝা। এখন কাঁধে করে নিয়ে যেতে হবে। তোদের শখ হয়েছে তোরা কর, আমি নেই এসব ঝামেলার মধ্যে। লিলি আপু, তোমার কি খুব খিদে পেয়েছে? না টুনি, অভ্যেস হয়ে গেছে। তুমি খেয়েছো? আমি অর্ধেক রুটি খেয়েছি, বাকিটা তোমার জন্য রেখেছিলাম। কিন্তু শিউলি আপু বললে ওটা কাল সকালে খাবো। ঘরে আর আটা নেই। আমি আসার পর থেকে তোমাদের কষ্ট আরো বেড়ে গেছে, তাই না টুনি? আমি যদি একটু কাজ করতে পারতাম। কি ফিস ফিস করছিস তোরা? ঘুমানোর নাম নেই, কাল ভোরে উঠতে হবে। শিউলি, কাল আমাকেও সাথে নিয়ে চলো, আমিও কাজ করতে পারবো। আমি বসে বসে খেতে চাই না। তুমি পারবে না লিলি, তোমার শরীর এখনো অনেক দুর্বল। সেদিন তো এক কলসি পানি তুলতে গিয়ে হাঁপিয়ে গিয়েছিলে। গ্রামের মহিলারা তোমাকে নিয়ে হাসাহাসি করে, আমার ভালো লাগে না। হাসুক, কিন্তু আমি চেষ্টা তো করতে পারি। জাদুকর বলেছিল আমি দুর্বল, কিন্তু আমি মন থেকে হার মানবো না। শিউলি, আমাকে একটা কাজ দাও। জাদুকর? তুমি মাঝে মধ্যেই এই জাদুকরের কথা বলো। জ্বরের ঘরে ওসব স্বপ্ন দেখেছো, ভুলে যাও। শোনো, কাল আমরা পাশের গায়ে যাব। ওখানে বড় গৃহস্থের বাড়িতে কাজ আছে। যদি পারো এসো, কিন্তু মনে রেখো, গরিবের জীবনে রূপকথার কোনো জায়গা নেই। এখানে ঘাম না ফেললে খাবার জোটে না। আমি ঘাম ফেলতে রাজি। আমি শুধু চাই না তোমরা আমাকে বোঝা ভাবো। আমি তোমাকে বোঝা ভাবি না লিলি আপু, তুমি খুব ভালো। তুমি আমাকে পরীর গল্প শোনাও। আচ্ছা আপু, সত্যি কি পরী আছে? তাদের কি ডানা থাকে? হ্যাঁ টুনি, আছে। তারা অনেক শক্তিশালী হয়, কিন্তু তাদের আসল শক্তি ডানা নয়। তাহলে কি, জাদুর চড়ি? না, তাদের আসল শক্তি হলো ভালোবাসা আর সাহস। কিন্তু যখন তারা সেই সাহস হারিয়ে ফেলে, তখন তারা সাধারণ মানুষের চেয়েও দুর্বল হয়ে যায়, যেমন আমি। আবার শুরু হলো গল্প। লিলি, ঘুমাও এখন। বেশি কথা বললে খিদে বেশি পায়। দেখ দেখ চামেলি, আমাদের রাজকন্যা আজ ধানের বোঝা তুলবে। বাজি তুলবি? ও এটা তুলতে পারবে না। বুবু, মেয়েটা নতুন, কেন পেছনে লেগেছো? নতুন না ছাই, 1 মাস হয়ে গেল, এখনো 2 আটি ধান বাঁধার মুরদ নেই। শিউলির ঘাড়ে বসে খাচ্ছে আর শরীর বানাচ্ছে। এই লিলি, ওটা মাথায় তুলবি নাকি ওখানেই শুয়ে পড়বি? আমি পারবো। বলেছিলাম না, নাটক করার আর জায়গা পাস না। যা ভাগ এখান থেকে, তোর দ্বারা কিচ্ছু হবে না। ময়না আপা, আমাকে একটু সময় দাও। আমার হাতগুলো খুব ব্যথা করছে। ব্যথা করছে? আমাদের হাত কি লোহা দিয়ে বানানো? আমরা কি মানুষ না? শোন মেয়ে, যদি কাজ করতে না পারিস তবে গ্রাম থেকে বিদায় হ। ময়না, বেশি হচ্ছে কিন্তু। কেলি, তুই ওঠ, আমি তুলে দিচ্ছি। না বকুল বাবু, তোমরা আমাকে সাহায্য করো না। আমি সত্যিই দুর্বল। আমি একটা বোঝা। ওই জাদুঘরের কথাই ঠিক। আমি কাউকে বাঁচাতে পারবো না। আমি নিজেকেই বাঁচাতে পারছি না। আমি ব্যর্থ। লিলি, কি হয়েছে? কাঁদছো কেন? শিউলি, আমি তোমাদের কষ্ট দিচ্ছি। আমি চলে যাব। আমি বিক্রি করব, তবু তোমাদের অন্ন ধ্বংস করব না। চুপ করো, খবরদার চলে যাওয়ার কথা বলবে না। শক্তি গায়ের জোরে থাকে না লিলি। কাল রাতে যখন টুনি ব্যথায় কাঁদছিল, তুমি সারা রাত জেগে ওর পা টিপে দিয়েছো। ওটা কি কাজ নয়? মায়ার দাম কি কাজের চেয়ে কম? মায়া দিয়ে পেট ভরে না শিউলি, দুনিয়াটা বড় কঠিন। এখানে দুর্বলদের টিকে থাকার অধিকার নেই। চুপ করো ময়না আপা। লিলি, ওঠো, চলো আমরা বাড়ি যাই। আজ আর কাজ করতে হবে না। সাবধানে যেও, শুনেছ তো? ডাকাত সর্দারের দল নাকি এদিকে ঘোরাফেরা করছে। আরে ভয় পেও না, আমরা দল বেঁধে যাচ্ছি। আর কাল দুপুরের মধ্যেই ফিরে আসবো। তোমরা শুধু রাতে দরজা জানালা বন্ধ রেখো। আমার কিন্তু মনটা কোগাইছে। গ্রামের সব পুরুষ চলে যাচ্ছে, গ্রামটা একদম খালি। যদি আজ রাতেই ডাকাত পড়ে? সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ ময়না।
এত অশুভ চিন্তা করিস না, আমরা তো আছি। গ্রামের বৌজিরা কি কম? বড় বউ, আমাদের কি কোনো আত্মরক্ষার ব্যবস্থা আছে? ওই দেখো, মহারানী কথা বলছে। আত্মরক্ষা মানে আমাদের কামান আছে নাকি বন্দুক আছে? বন্দুক লাগবে না, অন্তত লাঠি, বটে, গরম পানি এসব তো তৈরি রাখা যায়। বিপদ বলে কই আসে না। লিলি ঠিকই বলেছে, ডাকাত সর্দার নাকি খুব ভয়ঙ্কর। সে মেয়েদের ওপর বেশি অত্যাচার করে, আমাদের সতর্ক থাকা উচিত। দূর, তোরা পটকা বেশি পাবিস। ডাকাতটা জানবে কি করে যে আজ পুরুষরা নেই? চল চল, সব পরে চল। লিলি, লিলি ওঠো, কিসের জন্য শব্দ হচ্ছে? আমি শুনেছি শিউলি, মনে হচ্ছে অনেক মানুষ গ্রামের দিকে আসছে। আপু, আমার ভয় করছে। চুপ টুনি, একদম শব্দ করবি না। লিলি, চলো বড় বউয়ের ঘরে যাই। ওটা পাকা দালান, সবাই ওখানে জড়ো হয়েছে হয়তো। সর্বনাশ হয়েছে। জানালার ফাঁক দিয়ে দেখলাম মশাল হাতে একদল লোক ঢুকছে। ডাকাত সর্দার এসেছে। এখন কি হবে? ওরা তো আমাদের টাকা পয়সা সব নেবে, জানটাও নেবে। আমি কেন বাপের বাড়ি গেলাম না? কাদার সময় নেই এখন, সবাই ভারী কিছু হাতে নাও, দরজাটা শক্ত করে আটকাও।